রাহুল, গাড়ির চাবিটা দাও তো, শপিং এ যাব। তোমাকে তো পার্সোনাল একটা গাড়ি দেওয়া আছে। ওই ধ্বজামার্কা গাড়ি আমি নেব না, তোমার গাড়ির চাবিটা আমাকে দাও। ও রাহুল, তোমার ক্রেডিট কার্ডটা দাও তো। স্যার, ক্রেডিট কার্ড? আরে পূজা আমার ওয়াইফ হয়, এতে জিজ্ঞেস করার কি আছে, দিয়ে দাও। আমার হাজবেন্ডের ক্রেডিট কার্ড আমি নেব, তোমার সমস্যা কোথায়? দাও বলছি। ঠিক আছে, বাই। স্যার, ম্যাডামের কল এসেছিল, 50,000 টাকা শপিং করেছে, ওটিপি চাইছে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। স্যার, ছেলেদের গোল্ডের ব্রেসলেট কিনেছে। ছেলেদের ব্রেসলেট? হয়তো ওর কোনো ফ্রেন্ড কিংবা রিলেটিভের বার্থডের জন্য নিচ্ছে, দিয়ে দাও। ঠিক আছে। হ্যালো বেবি, কোথায় আছো তুমি? এই তো চলে এসেছি। আচ্ছা শোনো না, আমার কিছু টাকার দরকার ছিল, ওই 10-20 হাজার টাকা মতো। তোমার কাছে ম্যানেজ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। স্যার, ম্যাডাম আপনার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা উইথড্র করেছেন। ঠিক আছে, কোনো প্রয়োজন হবে হয়তো, কোনো ব্যাপার না। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। স্যার, আমি যতদূর জানি ম্যাডামের কোনো কাছের রিলেটিভস নেই, তাহলে উনি ছেলেদের গোল্ডের ব্রেসলেট কিনলেন, সব ঠিক আছে তো? তুমি কি বলতে চাও? তুমি আমার ওয়াইফকে সন্দেহ করছো? দেখো, আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি, আর ও আমার জন্য লয়াল। তুমি তোমার কাজে ফোকাস করো, আমাদের পার্সোনাল লাইফে না। যাও গিয়ে নিজের কাজ করো। তুমি বলেছিলে না তোমার কিছু টাকার প্রয়োজন, এ নাও। থ্যাংক ইউ সো মাচ বেবি। তোমার জন্য এই গিফটটা এনেছি। এটা একটা সোনার ব্রেসলেট আছে, আশা করি তোমার খুব পছন্দ হবে। ওয়াও, গোল্ডেন ব্রেসলেট। থ্যাংক ইউ সো মাচ বেবি। আমার না তোমার কাছ থেকে একটা ছোট্ট ফেভার চাই। তুমি তো জানোই কিছুদিন পর আমি আমার বন্ধুদের সাথে গোয়া ঘুরতে যাব, তো কিছুদিনের জন্য তোমার হাজবেন্ডের গাড়িটা আমাকে একটু দিতে পারবে? আকাশ, তুমি তো জানো এটা পসিবল না। আমার হাজবেন্ড জানতে পারলে পুরো ব্লান্ডার হয়ে যাবে। কটা দিনেরই তো ব্যাপার বেবি, তুমি চাইলে তো সবই সম্ভব। আমার বন্ধুরা সবাই জানে আমার গার্লফ্রেন্ড কত রিচ, আর আমি যদি একটা গাড়ি না নিয়ে যেতে পারি তাদের সামনে আমার প্রেস্টিজই থাকবে না। হ্যাঁ, হ্যালো মনোজ, শোন না, বলছি আমার একটা আর্জেন্ট হেল্প লাগবে তোর থেকে। হ্যাঁ বল না। আমি তোকে একটা নাম্বার সেন্ড করছি, ওই নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড কর তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমি তোকে পরে সব বলছি। ঠিক আছে, আমি তোকে এখনই সেন্ড করছি। এবার সব সত্যিটা সামনে আসবে। এটা তো ওই রেস্টুরেন্টের লোকেশনটাই দেখাচ্ছে। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। ম্যাম অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে। আমি একটা স্যারকে কল করি। হ্যালো, হ্যাঁ পূজা বলো। আমি আপনাকে একটা লোকেশন সেন্ড করছি, আপনি ইমিডিয়েটলি লোকেশনে চলে আসুন। আরে কি হয়েছে সেটা তো বলবে। স্যার প্লিজ, আপনি সময় নষ্ট করবেন না, এটা আপনার সারা জীবনের ব্যাপার। আমার সারা জীবনের ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ পূজা বলো, এত আর্জেন্টলি আমাকে এখানে ডাকলে? স্যার আপনি আমার সাথে চলুন, আমার আপনাকে কিছু দেখানোর আছে।
কোথায় যাব? আপনি আমার সাথে চলুন, আপনি নিজেই দেখতে পারবেন। আসুন। চলো। বাহ, খুব ভালো রোম্যান্স চলছে। হ্যাঁ, রাহুল, তুমি ভুল ভাবছো। তুমি যেরকমটা ভাবছো সেরকমটা না। আমি তোমাকে এক্সপ্লেন করছি। স্নেহা, আমি তোমায় কতই না বিশ্বাস করেছি, কতই না ভরসা করেছি, কোনোদিনও কোনো কিছুর কমতি রাখিনি আমি তোমার জন্য। আর তুমি তুমি আমাকে এরকমভাবে চিট করলে। পূজা আমাকে অনেকবার অ্যালার্ট করেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তো সব সত্যিটা আমার সামনে। রাহুল, তুমি বিশ্বাস করো, আকাশ শুধু আমার ভালো বন্ধু হয়। আচ্ছা, ও শুধু ভালো বন্ধু হয় তোমার? পূজা, কোন প্রোডাক্ট কেনার জন্য ওটিপি চাইছিল? স্যার, ছেলেদের গোল্ডের ব্রেসলেট। আর কত টাকা উইথড্র করেছে? 20,000 স্যার। বলো, কিছু বলার আছে তোমার? আসলে রাহুল, আমাদের বিয়ের আগের থেকেই রিলেশন ছিল। বাবা তোমার সাথে আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি এখনো ওটার থেকে মুভ অন করতে পারিনি। ব্যাস, অনেক হয়েছে। আমি আর তোমার একটাও কথা শুনতে চাই না। আমি চাইলে না তোমাদের দুজনকে এক্ষুনি লকআপে ঢোকাতে পারি, কিন্তু আমি সেটা করব না। এবার থেকে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকবে, আর ডিভোর্সের পেপার আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। রাহুল, তুমি এটা কি বলছো? আমি কোথায় যাব? কেন? সেই বয়ফ্রেন্ডকে তো আমি গিফট আর টাকা দিয়েছো, তার সঙ্গে যাবে? রাহুল প্লিজ। গেট আউট ফ্রম হিয়ার। চলো পূজা।